আপনি যদি 1000 কোটি টাকার মালিক হতেন তাহলে এখানে মাদ্রাসা হইতে কি কোনো সমস্যা হতো? তাহলে আপনি ভিক্ষা মতো জীবন যাপন করেন, ইসলামকে ভিক্ষা বৃত্তি অনুমোদন করে? ইসলামকে ভিক্ষা করাকে জায়েজ মনে করে? নো। কেবলমাত্র একটা কঠিন অবস্থায় মানুষ ভিক্ষা করতে পারে, এবং বহু হাদিসে এসেছে যারা ভিক্ষা করে কিয়ামতের দিন তাদের মুখে মাংস থাকবে না, দেখলেই বুঝতে হবে এটা ভিক্ষুক ছিল। আর এখন পুরা মুসলমান জাতি এটা ভিক্ষার জাতিতে পরিণত হয়েছে। আমরা দেখেন, আমি বাংলাদেশিদের কথাই বলি, পুরোটাই ভিক্ষা। সৌদি আরবে গিয়ে দেখেন সব ভিক্ষা করে অধিকাংশ, অন্যান্য জায়গায় দেখেন ভিক্ষা করে, ভিক্ষার মতো করে জীবনযাপন। কেন আপনি এটা করবেন? আপনার পার্সোনালিটি নাই, তোমাদের ব্যক্তিত্ব নাই। বুঝতে হবে যে তোমাকে আয় ইনকাম করতে হবে। এখন আয় ইনকামের তাহলে মৌলিক প্রবলেমটা কোথায়? আমার 3টা ইস্যু এজেন্ডা আজকে, আমি প্রথমটা শেষ করেছি, দ্বিতীয়টাতে এখন আছি। আমাদেরকে করতে হবে, আমি বলেছি যে দুনিয়ার জন্য দৌড়াদৌড়ি কম করতে হবে। এখন কিন্তু আবার বলবেন, আগে বলছেন দুনিয়ার জন্য দৌড়াদৌড়ি কম করতে হবে, এখন তো দুনিয়ার কথাই বলছেন। নো, আমি বলছি হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর আর্নিং। আপনি কেন ইনকাম করছেন? আপনার টাকা কেন প্রয়োজন? আপনার কেন টাকা প্রয়োজন? আপনি কি ওই সেকুলারদের মতো, ধর্মনিরপেক্ষতাবাদী যারা আছে তাদের মতো, অথবা যারা ম্যাটেরিয়ালিস্টিক বস্তুবাদী, অথবা যারা ভোগবাদী, এই ওয়েস্টার্নদের মতো, পশ্চিমাদের মতো আপনি ইনকাম করবেন আর নিজে খাবেন, ফুর্তি করবেন, এই জন্য আপনি ইনকাম করবেন? আল্লাহ তাআলা কি আপনাকে এই দায়িত্ব, আল্লাহ তাআলা আপনার সম্পদের উপর গরিবদের 2.5% অধিকার রাখে নাই? শুধু কি এতটুকুই? আপনার আত্মীয়স্বজনের অধিকার নাই? ওয়াতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া বিনাস সাবিল ওয়া লা তুবাযজির তাবযীরা। আল্লাহ বলেন নাই যে তুমি তোমার আত্মীয়স্বজনকে তাদের অধিকারটা দিয়ে দাও? আল্লাহ রাসূল কি বলেন নাই ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার নয় যে পেট ভরে খেয়ে ঘুমাচ্ছে কিন্তু তার প্রতিবেশীর পেটে খাবার নাই, সে বুভুক্ষ অবস্থায়, অথবা সে পেটে কোনো খাবার নাই অবস্থায় সে রাত্রি যাপন করছে? আল্লাহ রাসূল কি কথা বলেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেন নাই যে আপনি যখন রান্না করবেন তখন একটু ঝোল বেশি দেবেন, একটু বেশি রান্না করবেন প্রতিবেশীকে দেওয়ার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কথা বললেন তোমরা আলাদা আলাদা খেও না, একাকি খেও না, বরং তোমরা অন্যদেরকে সাথে করে খাও, তাহলে তোমরা বারাকা পাবে, বরকত তো অভাব হচ্ছে। কারণ আপনি তো ঘরের দরজা বন্ধ করে একা একা খান, ঘরের দরজা বন্ধ করে একা একা খান, অন্যকেই আপনি সেখানে ইনক্লুডই করতে পারেন না। আপনি বরকত পাবেন কিভাবে? কিভাবে? হাউ ইজ ইট পসিবল? কিভাবে সম্ভব? কোন অবস্থায় সম্ভব না প্রিয় ভাইরা বোনেরা। সেজন্য আমি বলছি তাহলে আয় এবং ইনকাম করতে হবে। আয় এবং ইনকামের জন্য আপনাকে চিন্তা করতে হবে। আমাদের দেশে যে ইয়াং জেনারেশন, ইয়াং পোলাপাইন আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, এই এলাকা তো সবচেয়ে ভালো এলাকা একটা, কিন্তু আমাদের এলাকায় দেখছি ইনকাম করে একজন আর 7 জন বসে বসে খায়। আপনাদের এলাকায় আছে নাকি? এই এলাকায় নাকি আরো বেশি। ইন্নালিল্লাহ, আমি ভাবছিলাম এটা বুঝি ভালো। যারা বৈশা বৈশা খায় ওদের কি পার্সোনালিটি নাই? ওদের ব্যক্তিত্ব নাই? বাপ মা হিসেবে আপনি ওরে খাওয়ান কেন? ও তো যখন বালেগ হয় নাই ততক্ষণ পর্যন্ত আপনার দায়িত্ব ছিল, বালেগ হওয়ার পর তো ওর নিজের দায়িত্ব, ও বসে থাকে কেন? এখন তাদেরকে আমরা কোনো এজেন্ডা দিই না, আমি ইনকাম করি তুই খা। এদেরকে প্যারালাইসিস রোগী বানিয়ে ফেলেছেন, অথবা এদেরকে আপনি কি ডায়াবেটিক্স রোগীর মতো আপনি বানিয়ে ফেলেছেন। আপনি এদেরকে কি করেছেন? আপনি এদেরকে ওই যে মানে যাদের গোটা শরীর অবশ হয়ে গেছে এরকম অবশের মতো আপনি বানিয়ে ফেলেছেন। ওকে আপনি কেন কাজ দিলেন না, অথবা কেন কাজ শেখালেন না? আর 2 নম্বর একটা সমস্যা হচ্ছে গোটা জাতীয় প্রবলেম, এটা হচ্ছে যে আমাদের এডুকেশনের একটা বড় ধরনের একটা ফল্ট আছে, শিক্ষার একটা বড় প্রবলেম আছে। আচ্ছা, সবাইকে মাস্টার্স পাস করতে হবে কেন বলে? আর পড়াশোনা কেন করে? কি উদ্দেশ্যে পড়াশোনা? সব করে কি উদ্দেশ্যে বলেন তো? চাকরির উদ্দেশ্যে। আপনারা দেখেছেন কিনা? সব পড়াশোনা করে চাকরি। তুমি পড়াশোনা করে যে লেখাপড়া করে সে গাড়ি ঘোড়া চড়ে সে, তার মানে লেখাপড়া করার উদ্দেশ্য কি? টাকা ইনকাম করা। এখন লেখাপড়ার উদ্দেশ্য যদি টাকা পয়সা হয় তাহলে মানুষ হবে কবে বলেন? এখন দেখেন তো, আপনি পড়াশোনা করেছে এগুলো মানুষ হয়েছে না অমানুষ হয়েছে বলেন? বাংলাদেশে এখন যে প্রবলেম, এই প্রবলেম কি যারা পড়াশোনা করে না তাদের কারণে, নাকি যারা বেশি পড়াশোনা করছে তাদের কারণে? যারা বেশি পড়াশোনা করছে, বিশাল বিশাল ডিগ্রি, ওই সকল লোকের কারণে গোটা পৃথিবী ক্ষতিগ্রস্ত। যারা কম পড়াশোনা করছে, যে আপনার গ্রামের সাধারণ মানুষ, আপনি কি করছেন? আপনি কি রাষ্ট্রের কোনো ক্ষতি করছেন? কিচ্ছু করেননি। আপনি নাইলে ওজন একটু কম দিয়েছেন, এতটুকুই, এর চাইতে বেশি করেন। আপনি তো আর আরেকজনের ব্যাংক লুট করে টাকা পয়সা নিয়ে যান নাই, এটা তো আপনি করেন নাই। নিশ্চয়ই আপনি করলে একটু হয়তো আরেকজনের টাকা একটু ওই দিন দেওয়ার কথা ছিল, কয়েকদিন পরে একটু দিয়েছেন, এর চেয়ে বেশি করেন। নাইলে 200 টাকা আপনি চুরি চামারি করছেন, অথবা ওজনে কম দিয়েছেন বা ইত্যাদি করছেন, কিন্তু বড় কিছু তো আপনি করেন নাই। আপনার কারণে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয় না। রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয় যারা অনেক অনেক শিক্ষিত। শিক্ষার মূল উদ্দেশ্য কি? শিক্ষার মূল উদ্দেশ্য হওয়ার কথা ছিল মানুষকে মানুষ বানানো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী
খালাক, আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল উলামা। আল্লাহকে বেশি ভয় পায় যারা আলেম, যারা আল্লাহকে বেশি চেনে, যারা জ্ঞান অর্জন করেছে। অতএব জ্ঞান অর্জনের মূল উদ্দেশ্য ছিল ভালো মানুষ বানানো। এই লোকটা অনেক পড়াশোনা করেছে, তাইলে তার কথাবার্তা, তার আচার আচরণ, তার দৃষ্টিভঙ্গি সবকিছু কি একটু ভিন্ন হবে। এখন আমরা দেখি একেবারে ভিন্ন। ও পড়াশোনা করছে, ওর এজেন্ডাই হলো টাকা পয়সা ইনকাম করা, এবং এই এজেন্ডার কারণে ও যত ধরনের 2 নম্বরই আছে সকল ধরনের 2 নম্বরই করে অভ্যস্ত হয়ে যাচ্ছে, সব 2 নম্বরই করছে। তাইলে মূল প্রবলেম হলো যে এখানে আমাদের এডুকেশনের পারপাসই ভিন্ন, এবং এই কারণে শিক্ষা নিয়ে বাণিজ্য হচ্ছে, শিক্ষা নিয়ে কি হচ্ছে, ব্যবসা হচ্ছে। এত 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 গ্রাজুয়েট ইউনিভার্সিটি থেকে বের হচ্ছে, মাস্টার্স ডিগ্রি করা, ইত্যাদি ইত্যাদি করা, কিন্তু চাকরির বাজারে কোনো কি নাই, চাকরি নাই। এখন তারা আন্দোলন করে 32 বা 35 বছর বয়স পর্যন্ত আমরা যেন সরকারি চাকরিতে ঢুকতে পারি, এই সুযোগ আমাদেরকে দেয়া হোক। 35 বছর বয়সে তোমার তো মিয়া রিটায়ারমেন্টে থাকা কথা, তুমি তো তখন অবসর নেবা। এখন তুমি তোমার পরিবারের সময় দেবা, রাষ্ট্রকে প্রতিষ্ঠা করার জন্য, সমাজকে প্রতিষ্ঠা করার জন্য সময় দেবা। তোমার লজ্জা করে না তুমি 35 বছর বয়সে চাকরিতে ঢুকতে চাও? মানুষ 35 বছর বাঁচে নাকি? 35 বছর বয়সে চাকরিতে ঢুকছে। এই যে ইয়াং পোলাপাইন দেখবেন জুতার তালি মানে তলা ক্ষয় করে ফেলতে চাকরির পিছনে ঢুকার জন্য। তোমার লজ্জা করে না তুমি চাকরি করবে কেন? তোমার কি আর কোনো কাম নাই? আপনাদের আর কোনো কাম নাই কেন? আর কোনো বাণিজ্য নাই, ব্যবসা বাণিজ্য নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কেবল চাকরির কথাই বলেছেন? তিনি কি ব্যবসার কথা বলেন নাই কোরআনে? লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। ব্যবসার কথা হাল আদুল্লুকুম আলা তিজারা, ব্যবসার কথা বারবার বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ব্যবসার মধ্যে কি আছে? বারাকা আছে। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম ইনকাম দুটো আল্লাহ রাসূল বলেছেন। এর মধ্যে একটা হলো ব্যক্তি তার নিজের কষ্ট করে হাতের কামাই, যেটা দাউদ আলাইহিস সালাম নিজে কষ্ট করে কামাই করতেন এবং খেতেন। দাউদ আলাইহিস সালাম নবী, এবং শুধু নবী না, তিনি ওই যুগের সম্রাট, কিন্তু তারপরে তিনি কি করতেন? লোহার অস্ত্র বা বর্ম বানাতেন, এগুলো তিনি বাজারে বিক্রি করতেন। নবী হয়ে তিনি বলতে পারতেন আমি তো এমনি চলতে পারি, অথবা তিনি কোনো কিছু করার প্রয়োজন ছিল, কিন্তু হাতে কাজে নিজের হাতে নিজে কামাই করে তারপরে তিনি চলতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একবার চিন্তা করে দেখেন, অন্য নবীদের কথা আপনি চিন্তা করেন। কামাই করা নিজের হাতে, আর হচ্ছে ব্যবসা করা। নবী রাসূলরা ব্যবসা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার নবী হওয়ার আগেও 2 বার তিনি ব্যবসায় গিয়েছেন। একবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিজনেস ক্যারাভানের লিডার হিসেবে, এর আগে তার চাচার সাথে 12 বছর বয়সে তিনি ব্যবসা করতে গিয়েছেন। এরপরে তিনি ব্যবসা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে আপনি যদি প্রথম 4 জনের কথা বলেন, সবাই ব্যবসা বাণিজ্য করেছে। তাহলে আপনি ব্যবসা করতে পারেন। টাকা পয়সা সবচেয়ে বেশি ইনকাম করে কারা? যারা চাকরি করে না ব্যবসা করে। ব্যবসা করে কত গুণ হইতে পারে। চাকরি করে আপনি ধরেন আমি অনেক শিক্ষিত, মজরুল ভাই অনেক শিক্ষিত, আপনারা অনেক শিক্ষিত, নাইলে মাসে 10 লাখ টাকায় বেতন পাবেন, 1 কোটি তোর বেতন পাবেন না। কিন্তু একজন ব্যবসায়ী তিনি একদিনে 1 কোটি না 100 কোটি টাকা ইনকাম করতে পারেন না? আর এই পৃথিবীতে ভালো কাজ চাকরিজীবীদের দিয়ে সম্ভব হয় না। এত নুন আনতে পান্তা পুরায়, টাকা কয়টা পাবে? 15 দিন পরে টাকা শেষ, এরপরে তার ধার করে চলা লাগে। আর একজন ব্যবসায়ী দিয়েই গোটা পৃথিবী চলে। ইউরোপ আমাদেরকে, আমেরিকা আমাদের উপর কিভাবে এরকম ছড়ি ঘুরাচ্ছে। আচ্ছা, চায়না আমাদের উপর কিভাবে ছড়ি ঘুরাইতেছে বলেন তো? কি নাকি তারা পৃথিবীর সবচেয়ে জ্ঞানী বিজ্ঞানী এরকম কিছু? নো, কিচ্ছু না। ব্যবসা স্কিল তারা ডেভেলপ করেছে। আমাদের স্টুডেন্টদের, আমাদের যারা আছে, যে ইয়াং জেনারেশন যারা আছে, আপনাদের কথা বলছি প্রিয় ভাইরা, কোনো কাম নাই, হতাশা, কোন আপনি একটা টং দোকান দিয়ে বসতে পারেন না? অথবা আপনার জমিন আছে, যে আমাদের বহুত জমিন পড়ে আছে, এগুলো এখন কি চাষ করার কোনো লোক নাই, কারণ আপনি এখানে সবজি চাষ করতে পারেন না। মুসলমানদের, বাংলাদেশে অধিকাংশ মানুষ বলে এখানকার কৃষক, এখানে কৃষি পণ্যের দাম কেন বাড়ে? কেন আপনাকে এই যে শাক কেন আপনাকে 70-80 টাকা করে কেজি কিনে খাওয়া লাগে? কেন? আপনার এখানে জায়গা নেই, আপনি একটু শাকের চাষ করতে পারেন না? আপনি একটু সবজির চাষ করতে পারেন না? আপনি একটু ধানের চাষ করতে পারেন না? এগুলো দাম কেন বাড়ে? আপনাকে মাছের চাষ করতে পারেন না? আপনি ইচ্ছা করলে করতে পারেন, কিন্তু আপনি কি ভগবরে বেগাড়া বা ভাগাড়া এরকম টাইপের আপনি চলবেন। অথবা পোলা পাইনারও বানাইছে আমরা অধিকাংশ এরকম। এবং অধিকাংশ লোকেই তারা পড়াশোনা করছে, কি কারণে পড়তেছে কেউ জানে না। যে সাবজেক্টে পড়ে ও কি ওই সাবজেক্টে চাকরি করে পড়ে? আমার কথা বুঝতে পারে না হয়তো অনেকেই। আপনার ছেলে যেই সাবজেক্টে পড়বে ও কি ওই সাবজেক্টে চাকরি করবে?
আমি সেদিন কয়েকদিন আগে আমার খুবই ব্রিলিয়ান্ট ছাত্রদের মধ্যে একজন, সে কম্পিউটার সায়েন্সের অনেক বড় ছাত্র, কিন্তু এখন চাকরি করতেছে ঠিক ওই যে জমির যেটাকে বলে মানে এসিল্যান্ড হিসেবে চাকরি করতেছে। এসিল্যান্ডের সাথে কম্পিউটার সায়েন্সের কি সম্পর্ক? সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই, কিন্তু ওই চাকরি করতেছে। অর্থাৎ আপনি যেটা পড়বেন ওইটা যে আপনার কর্মজীবনে কাজে লাগবে এর কোনো গ্যারান্টি নাই। অধিকাংশ লোকে সেটা করে না। তাহলে আমরা আসলে পড়াশোনা করার মূল উদ্দেশ্য, যে আপনাদেরকে বলে যাচ্ছে এটা ভালো করে শুনুন, পড়াশোনা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ভালো মানুষ হব। পড়াশোনা করছে ছেলেটা, খুবই পড়াশোনা, ওর মধ্যে চাল চলন, আদব, লেহাজ, আখলাক এগুলো খুবই ভালো। এখন পড়াশোনা করলে সেটা আপনার পাওয়া যায় না, কারণ ওর মাথায় একটাই ঢুকছে, তাহলে চাকরি করবে। এইটা ঢুকার কারণে সে আর কোনো দিকে তাকায় না। এখন মাতাল হয়ে যেতেছে অধিকাংশ পোলাপাইন। দেখেন যারা পড়াশোনা করছে 8-10 বছর পর্যন্ত কেবল চাকরির পিছনে ঘুরতেছে, চাকরি পায় না, হতাশ হয়ে যাচ্ছে। হতাশ হয়ে যাওয়ার কারণে কি মানসিক রোগ তৈরি হইতেছে। এরপরে কি বিয়ে শাদী করতে পারতেছে না, 35 বছর বয়সে বিয়ে শাদী করে, বিয়ে শাদী করার পরে এরপরে বউ পালিয়ে চলে যায়। কারণ এই বুড়ার কাছে আমি কি কারণে বিয়ে বইছি, এ তো দুনিয়াও বুঝে না, আগেরও তো বুঝে না, কিচ্ছু বুঝে না। 35 বছর বয়স তো বিয়ের বয়স না, বিয়ের বয়স 22-25 বছর, তো বিয়ে করবে কিভাবে? এ তো চাকরি করে না। আপনি বলেন পোলা এখনো চাকরি করে না, অথবা এখনো কি প্রতিষ্ঠিত হয় না, ওরে কি বিয়ে করাবো? ওরেও খাওয়াই, ওর বউরও খাওয়াবো আমি, ওর পোলা পাইলেও আমি খাওয়াবো, এরকম মানসিকতা ডেভেলপ করছে। আমি আলোচনা করছি না, আমি বলছি যখন বিয়ে হয় দেরিতে, তখন কি হয়? অধিকাংশ মেয়েদেরই তাদের অপরাধে তারা জড়িয়ে যাচ্ছে। অধিকাংশ ছেলেরাই তার যৌবনে তো একটা চাহিদা আছে, এই চাহিদার কারণে সে অপরাধে জড়িয়ে যাচ্ছে এবং আত্মহত্যার রেট বাড়ছে, হতাশা বাড়ছে। পরবর্তীতে পরিবার পরিজনগুলো কোনোভাবে চলে না, এদের পোলা মেয়ে হইতেছে না। এখন বাংলাদেশের পপুলেশন নেগেটিভ। আপনাদের এখন যারা বুড়োরা আছেন, আপনারা দেখবেন আপনার বাবার ছেলে মেয়ে, আপনার ছিলেন 10 জন, আর এখনকার পোলা মেয়ের ছেলে মেয়ে কয়টা হয়? 1 বা 2টা। এরপরে তো আবার বউ কাইত, আর হইতে পারতেছে না। আমার মা আমাকে বলেছে যে আমাকে পেটে নিয়ে তিনি সকল কাজ করছেন, এমনকি যেদিন জন্ম দিয়েছেন তখন তো আর সিজার মিজার কিছু এগুলো চিন্তা করা যায় না, তখন সিজার টিজার নাই। বলছে তোমাকে জন্ম দেওয়ার পরের দিন থেকে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি, কারণ আমার রান্না করে, আমার শাশুড়ি একটু বৃদ্ধা, আমাকে রান্না করে খাওয়াইতে হতো। এখন বলেন তো সিজার কইরা এমনি তো কোনো কাম করে না, এরপরও সিজার করা লাগে, সিজার করার পরে আর কোনো কাম করা যায় না, এখন তো অবশ, এখন বৈশা বৈশা রানীর মতো খাওয়ান লাগে তাকে। অধিকাংশ নারীদের অবস্থা এরকম। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা তো এই জায়গায়। এবং এই প্রবলেম কারা তৈরি করেছে? এই প্রবলেমটা ইহুদি খ্রিস্টানদের একটা প্রজেক্ট, কিন্তু ওরা কিন্তু আছে। আপনি জান, আপনার দরকার ছিল আপনার সন্তানকে সেই জন্য কর্ম শিখিয়ে দেয়া। এই যে এখনকার ইয়াং জেনারেশন, এই এলাকায় দেখবেন আপনি কোনো ভালো এরকম কোনো ইয়ে পাবেন না, যারা ধরেন খুব টেকনিশিয়ান, এরকম টেকনিশিয়ান খুঁজে পাবেন না। কই আপনি টেকনিশিয়ান বানান না কেন? আপনার সন্তানদেরকে টেকনিশিয়ান বানান। এখন আপনি কৃষি কাজ করার জন্য কোনো লোক খুঁজে পাওয়া যায় না। কৃষি কাজ কি খারাপ কাজ নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি পরিমাণ কৃষির আলোচনা করেছেন। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটা কাজ হলো কৃষি কাজ। শুধু তাই না, রাসূল ইসলাম বলেছেন তোমার যদি মৃত্যুর সময় চলে আসে অথবা কিয়ামত অনুষ্ঠিত হবে, তুমি বুঝতে পারছো, তারপরেও একটা গাছের চারা লাগানোর সুযোগ থাকে, তাহলে গাছের চারাটা কি করো? লাগাও। রাসূল ইসলাম কি কথা বলেন নাই, কেউ যদি কোনো গাছের চারা লাগায় তাইলে ওই গাছ থেকে যে ফল হয়, এই ফল যদি সে খায় তাহলে সওয়াব পাবে, যদি পথিকরা খায় তাহলে সওয়াব পাবে। যদি মানুষে খাওয়ার মতো ফল না হয়, পাখারি পশুরা পাখিরা খাওয়ার মতো যদি ফল ওইখানে হয়, তাইলে এই লোক কি পাবে? সওয়াব পাবে। এখন আমরা বুঝি যে গাছ লাগানোর কি পরিমাণ মর্যাদা। আপনি মনে করছেন আপনি কৃষি কাজ করলে আপনি লুজার? নো, আপনি কৃষি কাজ করলে যে ফসল উৎপাদন হচ্ছে, এই ফসলগুলো যখন মুসলমানরা খায়, এর কারণে আপনি বিনিময় সওয়াব পেয়ে যাবেন। আপনি এটা করবেন না কেন? আপনি এটা করবেন না কেন? কে আমাদের মধ্যে কনসেপ্ট ঢুকালো সার্ভিস, চাকরি 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 মানে তো চাকরগিরি করা। আপনি চাকরগিরি করা ছাড়া কোনো কাম নাই? নিশ্চয় আছে। তাহলে সন্তানদেরকে ওইরকম অ্যাক্টিভ কিছু কাজে ঢুকে দেন, তাকে বলেন যে তোমাকে টাকা পয়সা অর্জন করতে হবে, হালাল উপায়ে তোমাকে অর্জন করতে হবে, তোমাকে যাকাত দেয়া লাগবে, তোমাকে সমাজের জন্য কাজ করতে হবে, সমাজের গরিব দুঃখীদের জন্য কাজ করতে হবে, তোমার আত্মীয় স্বজনরা গরিব কেউ কেউ আছে তাদের জন্য কাজ করতে হবে, তোমাকে মসজিদের জন্য কাজ করতে হবে, মাদ্রাসার জন্য কাজ করতে হবে, দিন প্রচারে তোমাকে কাজ করতে হবে। দিনের জন্য তুমি ফিজিক্যালি তুমি সময় দিতে পারবা না, ইন্টেলেকচুয়ালি তুমি সময় দিতে পারবা না, কিন্তু টাকা দিয়ে তুমি দিনের পক্ষে কাজ করো। এটা বলতে হবে, এরকম লোক লাগবে, এটা আপনাকে করতে হবে। এমন এই অনুমতি ওদের মধ্যে তৈরি করে দেন, ওদেরকে স্কিল ডেভেলপ করেন, ওদের মধ্যে স্কিল ডেভেলপ। আপনি জাপানিকে দেখেন কতজন মানুষ আপনি পাবেন MA পাস, জার্মানিতে যান কতজন MA পাস পাবেন, এই চায়নাতেই যান দেখেন না কয়টা MA পাস, মানে ওই রকম হায়ার ডিগ্রি নেবে। দরকার নাই তো, আপনি ইন্টারমিডিয়েট অথবা এতটুকু যথেষ্ট। এরপর আপনি দেখো অরিজিনাল কাজে ঢুকে দেন, অথবা ডিগ্রি নেক আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু সে কাজ বুঝুক,
ওই চাকরি তথাকথিত ইত্যাদির পেছনে তাকে ঢুকাবেন না। এর মধ্যে যে এই যে 8 বছর 7 বছর 6 বছর 5 বছর এর মধ্যে যে সময় কাটালো, এর জন্য কে জবাবদিহি করবে? আল্লাহ তাআলার কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে আপনাদেরকে। কারণ আমাদের জীবন এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামত। সময় আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামত। আমরা কাজ করি কিসের মধ্যে? সময়ের মধ্যে না? আমরা আল্লাহর কাছে সময় তো চাই। রব্বানা আখিরিনা ইলা আজালিন করিব ফাআসসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ আরেকটু সময় দাও, আরেকটু সময় দাও। সময় তো চাই। আমরা তো 24 ঘন্টা সময়ের মধ্যে কাজ করি। যারা বিজি, যেমন আপনি মজনু ভাইকে যদি বলেন, উনি যদি বলবেন আল্লাহ আমি যদি আরো অনেক সময় পেতাম তাহলে আরো অনেক কাজ করতে পারতাম। ভালো মানুষরা কাজ করে, আর আপনি মনে করেন আরে সময় যায় না কেন? সময় যাবো কিভাবে? ওর তো কোনো কাম নাই। ওরে কাম দেন, গিভ দেম ওয়ার্কস, তাদেরকে কাজ দেন। ছোট ছোট বাণিজ্যে তাদেরকে ঢুকিয়ে দেন, ছোট ছোট ব্যবসায় তাদেরকে ঢুকিয়ে দেন। শুরু করে স্টার্ট উইথ ভেরি লিটল এন্টারপ্রাইজ। ছোট্ট করে শুরু করুক, কোনো এক সময় বিশাল বড় এটা হবে। যারা বড় হয়েছে তাদেরকে লাভ দিয়ে বড় হয়েছে নো, তারাও খুব ছোট করে শুরু করেছে। ছোট করে শুরু করতে দেন, একটা নতুন আইডিয়া তাকে দেন, নতুন আইডিয়া নিয়ে তারা কাজ করুক। এন্টারপ্রেনিয়রশিপ, মুসলমানরা গোটা পৃথিবী প্রায় 1200-1300 বছর গোটা পৃথিবী শাসন করেছে। কিছুর উপর ভিত্তি করে জানেন? 3টা জিনিসের উপর ভিত্তি করে। এর মধ্যে 1 নম্বর ছিল নলেজ, জ্ঞান। 2 নম্বর ছিল টাকা, অর্থ, ব্যবসা বাণিজ্য। এই গোটা পৃথিবীর সকল ব্যবসা নিয়ন্ত্রণ করতো কারা? মুসলমান। আমাদের এই অঞ্চলে, আপনারা সিনবাদের নাম শুনছেন, আমাদের এই অঞ্চলে যারা ইসলাম নিয়ে এসছে, এর মধ্যে সবচেয়ে বেশি কাদের মাধ্যমে ইসলাম এসছে আমাদের অঞ্চলে জানেন? ব্যবসায়ীদের মাধ্যমে। গ্রেট, ব্যবসায়ীদের মাধ্যমে অঞ্চলে বেশি ইসলাম এসছে, ব্যবসায়ীদের মাধ্যমে। আমরা কেবল শাহজালাল, শাহপরানের কথা শুনি, এখানে সবচেয়ে বেশি ইসলাম এসছে ব্যবসায়ীদের মাধ্যমে। ওই যে ওই অঞ্চলে, যেটাকে আমরা আপনার ওই যে চট্টগ্রাম, ওই অঞ্চল, গোটা বেল, চট্টগ্রাম, নোয়াখালী, এই অঞ্চলগুলোতে গিয়ে দেখেন এখানকার নদীর সাথে ওই যে আরব সাগর, ভূমধ্য মানে কি বলে আপনার পারস্য উপসাগর, আরব সাগর, ইন্ডিয়ান মহাসাগর এবং বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, এই জায়গা ছিল তাদের চ্যানেল। ওই যে আপনি মালয়েশিয়াতে ইসলাম কারা নিয়ে গেছে, ইন্দোনেশিয়াতে কারা ইসলাম নিয়ে গেছে, পুরাই তো এখানে কি নদীর পথে যেতে হয়েছে। নদীর পথে যেত কারা? ব্যবসায়ীরা যেত নদীর পথে। পণ্যগুলো তারা নদীর পথে তারা নিয়ে যেত। ওইখানকার পণ্য ওইখানে যেত, আরবের পণ্য এখানে, এখানকার পণ্য এখানে। ব্যবসা করেন, আপনার টাকা হলে ইসলামের কাজে লাগবে, মুসলমানদের কাজে লাগবে, দিনের কাজে লাগবে। খারাপ লোকের টাকা হলো ওগুলো জুয়ার খেলায় ওরা ব্যবহার করবে, ওরা সিনেমা বানানোর জন্য ব্যবহার করবে, ওরা মদ, মাদক দ্রব্য ইত্যাদি সেবনের জন্য তারা ব্যবহার করবে। ভালো মানুষের টাকা হলে দিনই কাজে লাগবে। অতএব আপনাদের টাকা দরকার। গোটা পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ কারা নির্মাণ করেছে বলেন তো? চাকরিজীবীরা নির্মাণ করেছে? কথা বুঝেন নাই? কারা নির্মাণ করেছে? ব্যবসায়ীরা। চাকরিজীবীরা এমনি সীমিত। আমি চাকরিকে নিষিদ্ধ করছি না, আমি বলছি যেটা করেন আপনারা আপনাদের সন্তানদের জন্য একটা দিনের জন্য ওদের নষ্ট না হয়, একটা দিনের জন্য নষ্ট, ওদেরকে এই জায়গা ঢুকিয়ে দেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে এনকারেজ করেছেন। এবং যারা ব্যবসায়ী তাদের মর্যাদার ব্যাপারে কোরআন এবং হাদিসে বহু আলোচনা এসে আমি সেই জায়গায় যাচ্ছি না। আমি বলছি প্রিয় ভাই, এটা 2 নম্বর কাজ। অতএব আপনাদের সন্তানদের ব্যাপারে প্ল্যান করেন। তাকে কি করবেন? একটা ডিগ্রি ও ধুয়ে খাবে না। কিছু সময় দেখেছেন আপনারা ওই যে সার্টিফিকেট সব ছিঁড়ে ফেলতেছে। এখন এরকম লক্ষ লক্ষ লোক আছে, সার্টিফিকেট কোনো কাজে লাগে না, কোনো কাজে লাগে না তার সার্টিফিকেট। কি কাজে লাগবে সার্টিফিকেট? সার্টিফিকেট তো কোনো এক সময় মুসলমানদের ছিল না। যখন মুসলিমরা বড় বড় বিজ্ঞানী ছিলেন তখন কোন সার্টিফিকেট, কে সার্টিফিকেট দিয়েছে? সার্টিফিকেটের প্রয়োজন নাই। এখনো এরকম বহু বিদ্যান আছে, আপনি কি জানেন আমার সার্টিফিকেট কি? কিছুই জানেন না। আপনি জানেন মুসলিম ভাই সার্টিফিকেট কিছুই জানেন না। বাংলাদেশের বড় বড় শেখরা যারা আছে কার কি সার্টিফিকেট কিছুই জানেন না। সার্টিফিকেট ডাজন্ট ম্যাটার, ব্যক্তিত্ব আপনার ম্যাটার। এবং এই জন্য বলবো যে আপনাদের ব্যক্তিত্ব তৈরি করেন, আপনাদের সন্তানদের মধ্যে ব্যক্তিত্ব তৈরি করেন। ইয়াং জেনারেশন তোমাদের ব্যক্তিত্ব তৈরি হোক, যে আরেকজনের উপর, বাপের উপর তুমি গলগ্রহণ হয়ে অথবা তার উপর প্যারাসাইটের মতো তার উপর তুমি বোঝা হয়ে থাকবা, এটা তোমার ব্যক্তিত্বের সাথে যায় না। তুমি পুরুষ না, আপনি পুরুষ মানুষ না। পুরুষ মানুষ হলে কিভাবে আরেকজনের উপর আপনি বোঝা হয়ে থাকেন? ইউ ডু ইউর ওন ইনকাম। আপনি শুরু করেন আপনার কাজ আপনি শুরু করেন। কোন কাজকে ইসলাম ছোট করে দেখে না, কোন কাজকে ইসলাম ছোট করে দেখে না। সব কাজ ইসলামে মহান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে একজন সাহাবী খুবই তিনি হম্পদম্ব মানে প্রচুর এনার্জি দিয়ে তিনি কাজ করছিলেন। আরেকদল সাহাবী বলেন আহা, একদল সাহাবী বলেন এই লোকটা যদি লাউ কানা হাযা ফি সাবিলিল্লাহ কানা খায়রান, আহা এই লোকটা যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতো তাহলে কি ভালো হতো। রাসূলুল্লাহ বলে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ বলতে কি বোঝাচ্ছ?
বলে এই যে যুদ্ধের মধ্যে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতেন, তাহলে কি ভালো হতো, এত শক্তিশালী মানুষ। রাসূল ইসলাম বললেন এই লোকটি, ইয়াং ম্যান, তিনি যদি তার বাবা মার জন্য ইনকাম করেন, স্ত্রীর জন্য ইনকাম করে, সন্তানদের জন্য ইনকাম করেন, তাহলে এটাও আল্লাহর রাস্তায় যুদ্ধ, তাই না? এটাও আল্লাহর রাস্তায় যুদ্ধ। সন্তান বড় হয়েছে, তার পিতামাতার জন্য কাজ করবে, সমাজের জন্য কাজ করবে, এইভাবে তাদের মধ্যে রেসপন্সিবিলিটি তৈরি করে দেয়। আদারওয়াইজ যখনই চাকরি কেন্দ্রিক হয়ে যায়, তখন তার সেলফ সেন্টার্ড হয়ে যায়, আত্মকেন্দ্রিক হয়ে যায়। আত্মকেন্দ্রিক কোনো মানুষ দিয়ে দুনিয়া কোনোদিন কিচ্ছু হবে না, তারা দুনিয়ার কোনো কাজ করতে পারবে না, দুনিয়ার কোনো কাজ তারা করতে পারবে না। সোশ্যাল রেসপন্সিবিলিটি যদি তাদের মধ্যে গ্রো না করে, এটা দিয়ে দুনিয়ার কোনো কাজ হবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের দিকে তাকান যে তারা কিভাবে তারা উপার্জন করেছেন এবং কিভাবে তারা এগুলো দিনের জন্য তারা কাজে লাগিয়েছেন। নবী রাসূলদের দিকে তাকান, তারা কিভাবে দিনের জন্য তারা কাজ করেছেন। তাদের সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি মসজিদে নামাজ পড়াচ্ছিলেন, হন্তদন্ত এই ঘরের মধ্যে, নামাজ সে সালাম ফিরানো, এরপরে তিনি ঘরের মধ্যে ঢুকে গেলেন। এটা তিনি কোনোদিনই করেন নাই। প্রায় সাহাবায়ে কেরামের মানে এই ঘাড়ের উপর দিয়ে তিনি প্রায় চলে যান, এমন একটা হন্তদন্ত হয়ে তিনি বের হয়ে গিয়েছেন। তিনি ফিরে আসলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে এরকম তো কোনোদিন দেখিনি, আপনি নামাজের পরে আমাদের দিকে ফিরেন। কানা ইউয়াজিহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবাহু বা'দা সলাতি, প্রত্যেক নামাজের পর তিনি সাহাবীদের দিকে ফিরে বসতেন। আমাদের দেশে কোন দিকে কখন ফিরে ফিরে বসেন? কেবল ফজর আর আসর। আর সহিহ হাদিস মতে প্রত্যেক নামাজের পর তিনি পেছনের দিকে ফিরে বসতেন এবং সাহাবীদের সাথে তাসবিহ তাহলিল করতেন। এরপরে তিনি সাহাবীদের সাথে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতেন, দাওয়াতি ইস্যু, মাসলা মাসাইল, ইত্তকার অনেক ইস্যু, সোশ্যাল ইস্যু আলোচনা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে বলেন, ইয়া রাসূল, আপনি এরকম কখনো করেন না, আপনি কেন এমন করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নামাজের মধ্যে মনে পড়েছিল যে আমার ঘরে এতটুকু 6 দিরহামের মতো সম্পদ আছে। আমি চিন্তা করলাম, এখনই যদি আমি মারা যাই, তাহলে আল্লাহর কাছে গিয়ে আমি কি বলবো? আল্লাহ যদি বলেন, তোমার ঘরে তো টাকা ছিল, তুমি আমার কাছে তো টাকা সহই আসছো, তখন আমি কি বলবো? এই কারণে আমি দ্রুত ওগুলো ডিস্ট্রিবিউশন করে তারপরে যেন আমার মৃত্যু ওই সম্পদ বাসায় ঘরে থাকা অবস্থায় যেন না হয়। এখন আমাদের অবস্থা দেখবেন, অধিকাংশ লোকের ব্যাংকে টাকা ভর্তি, কিন্তু যদি দিনের কথা বলা হয় কিচ্ছু করবে না। আর বহুত এমন লোক আছে পরিবারকে পর্যন্ত কষ্ট দেয়, পরিবারের জন্য টাকা খরচ করবে না, রাখছে কোথায়? ব্যাংকে, অমুক জায়গায়, তমুক জায়গায়। মিয়া, এই টাকা তো আপনার পরবর্তীতে ওই যে আগুনে এগুলোকে কি করা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, الذين يكنزون الذهب والفضة ولا ينفقونه في سبيل الله فبشرهم بعذاب عليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহ বলবেন, এই যে টাকা জমায় রাখছিলে না, এগুলোকে এখন জাহান্নামের আগুনে আমি উত্তপ্ত করলাম। এগুলো যে তার মুখ, তার এই যে পার্শ্ব এবং তার পিঠ, এগুলো সেক দেওয়া হবে, জ্বালিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। এগুলো জমা করে রাখছেন কি জন্য? এবং অন্য সহিহ হাদিসে এসে, বহু সহিহ হাদিসে এসে, সহিহ বুখারী, মুসলিম, কিয়ামতের দিন এগুলো সাপে পরিণত হবে, সুজাআন আকরা, মানে এরকম, মানে যেই বিষধর সাপ, এত বিষ তার মাথায় যে তার মাথায় কোনো চুল নাই, আকরা, এইরকম সাপ তাকে দংশন করতে থাকবে এবং বলবে, আনা মালুকা আনা কানসুকা, আমি সেই সম্পদ, আমি সেই মাল যেগুলো তুমি ব্যাংকে জমা করে রাখছো, ঘরের মধ্যে স্তূপ করে রাখছো, কিন্তু এখান থেকে তুমি জনকল্যাণে ব্যয় করো নাই, দিনের জন্য ব্যয় করো নাই, এগুলো আজকে আমি সাপে পরিণত হলাম, তোমাকে কামড়াচ্ছি। সম্পদ আপনি এভাবে জমা করে রাখলে সম্পদ কোনোদিন বাড়ে না। 3 নম্বর ইস্যু আমি 5 মিনিটের মধ্যে শেষ করবো, তাহলে যে আমাদের সম্পদের মধ্যে কোনো বরকত নাই। কি নাই? কোনো বরকত নেই। যে ইনকাম করছেন, দৌড়াচ্ছেন, কোনো কিছুর মধ্যে বরকত নাই। পোলাপাইন দেখবেন মানুষ হয় না, বরকত নাই। পোলাপাইন দেখবেন বুড়ো হয়ে যাচ্ছে, আয় ইনকাম নাই, অথবা তারা চাকরি বাকরি, অথবা তারা ব্যবসা বাণিজ্য কিচ্ছু করতে পারতেছে না। একটা ভাগাড়ে টাইপের, ভাগাড়ে দোকানের কাছে যায়, সিনেমা দেখে আর গান শুনে আর বাসায় বসে বসে মোবাইল টিপে, এর বাইরে কোনো কাজ নাই। এই অথর্ব তৈরি হচ্ছে আপনার কারণে, এই অথর্ব তৈরি হচ্ছে আপনার কারণে। কারণ কি? এর আগে আমি বলেছি প্ল্যান নাই তাদের নিয়ে। এবং 2 নম্বর, এখন ধারাবাহিকভাবে কয়েকটা জিনিস বলে, এর মধ্যে নাই ঈমান, ঈমানের ত্রুটি আছে। অধিকাংশ লোকের ঈমানের ত্রুটি। আপনি হয়তো বলবেন না যে ঈমানের ত্রুটি মানে, একজন আলেমের মজনু ভাইয়ের কাছে বসেন, আপনার ঈমান কি আছে একটু চেক করেন, দেখেন ঈমান ঠিক আছে কিনা। ঈমান যদি ঠিক থাকে, তাহলে ওই ব্যক্তির দারিদ্র অথবা সে কোনোদিনই এইরকম সংকটে কোনোদিন তার পড়ার কথা নয়। আল্লাহ সুবহানাহু বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জমিনবাসী যদি তারা সত্যিকার অর্থে ঈমান আনতো, তাহলে আল্লাহ তাআলা বলছেন আসমান এবং জমিনের বরকতগুলো তাদের জন্য উন্মুক্ত করে দিতে হবে। আপনার কত বরকত দরকার, সে কারণে আপনাকে ঈমান আনতে হবে, আপনাকে ঈমান আনতে হবে।
একজন বিখ্যাত তাবেঈ, তার নাম হচ্ছে আল আসম। তিনি তার 7 জন কন্যা সন্তান, কয়জন কন্যা সন্তান? 7 জন। এই কন্যা সন্তানকে রেখে তিনি একবার বলেন, আমি একটু জ্ঞান অর্জনের সফরে যাব এবং আমি এর মধ্যে উমরা করে আসবো। তো তার স্ত্রী এবং অন্য সন্তানরা বলেন, বাবা তো বাসায় তো খাবার নাই, তুমি যদি যাও তাহলে আমাদের হবে কি? এর মধ্যে এক সন্তান, তার বয়স, কন্যা সন্তান বয়স 10 বা 12, বললেন আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন। মেয়ের কথায় আশ্বাস দিয়ে তিনি চলে গেলেন। রাতের বেলা ওখানে তাদের ঘরের দরজায় টোকা দিল। একজন এসে টোকা দিল, দেখা গেল প্রায় কয়েকশো সেখানে সেনাবাহিনী সৈন্য। তোমরা কারা? বলছে আমরা আবু জাফর আল মানসুরের লোক। কেন এসে বলে, আমরা এই দিক দিয়ে যাচ্ছিলাম, আমাদের পানি লাগবে, আমাদের সৈন্যদের পানি শেষ হয়ে গেছে, একটু পানি দিতে পারবা? বলেছে ঠিক আছে, আমাদের শুধু পানি আছে আর কিছু নেই বাসায়। বলেছে ঠিক আছে, পানি নিয়ে যাও, পানি দাও। পানি দেওয়ার পর বলে, আচ্ছা এই বাসাটা কার? বলছে ওই যে ওই অমুক আল আসম অমুকের। বলে ওই যে আমাদের বিদ্বান, যে জ্ঞানী, আমাদের এই অঞ্চলে সবচেয়ে বড় আপনার আলেম, ওনার? বলে হ্যাঁ। তো উনি কই? বলে উনি তো চলে গেছে ইয়েতে, ওমরা চলে গেছে এবং দিনই সফরে উনি গেছেন। বলেছে ঠিক আছে, উনি যেহেতু গেছেন তাহলে তো তোমাদের একটু খোঁজখবর নেওয়া লাগে। তিনি বললেন যে তার মানে আবু জাফর আল মানসুর, যে আমার কাছে কয়েকশো দিরহাম আছে, দিনার আছে, দিনার মানে স্বর্ণ মুদ্রা, আমি এগুলো দিয়ে দিলাম, এই সৈন্যরা তোমাদের যার যা আছে দিয়ে দাও। তো এগুলোর মধ্যে কয়েক হাজার হয়ে গেছে। দেয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেয়ার জন্য কোনো উপলক্ষ লাগে না। তো তিনি চাইলে, কিন্তু আপনার তার উপর তাওয়াক্কুল করতে হয়। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহি ফাহুয়া হাসবুহু। কেউ যদি আল্লাহর উপর নির্ভর করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য কি? যথেষ্ট। আল্লাহর উপর নির্ভরতার অবস্থাটা কি? আল্লাহর উপর কতটুকু আপনি তাওয়াক্কুল করতে পারছেন, নির্ভর করতে পারছেন, এটা দেখার বিষয় আছে। তাকওয়া অবলম্বন করা, সত্যিকার অর্থে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় পান কিনা। যেমন আপনার তো এখন ইনকাম নাই, আপনি হাউতাস করছেন, এখন হালাল আর হারাম বাছেন না। এলাকায় যেমন দেখবেন বহুত লোক, তারা ব্যবসা বাণিজ্য যারা করে হারাম জিনিসও বেচে, চাকরি বাকরি করে হারাম ইনকামও তারা করে, কোনো বাস বিচার নাই। আমিনাল হালালি আও মিনাল হারাম, হালাল নাকি হারাম, কোনোটার দিকে কোনো বাস বিচার নাই। এই সকল কাজ, এমনকি তাদের মধ্যে নৈতিকতা নাই, আদর্শ তাদের মধ্যে নাই, নৈতিকতা তাদের মধ্যে নেই, কোনো কিছুই তার মধ্যে নাই। এমনকি চোখটা হেফাজত করে যে ইয়াং পোলাপান চাকরি হয় না। আই গ্যারান্টি ইউ কুডন্ট কন্ট্রোল ইউর আইস। ইফ ইউ ক্যান কন্ট্রোল ইউর আইস, ইউ উইল গেট সাস্টেনেন্স এন্ড প্রভিশন ফ্রম আল্লাহ সুবহানাহু ইন অ্যাবান্ডেন্স। চোখটাকে নিয়ন্ত্রণ করো যুবকরা, যুবতীরা, দেখো আল্লাহ তাআলা ঠেলে দেবেন তোমাদের উপর আল্লাহর বরকত। নিউ ইয়র্কের গল্প শুনছিলাম আমি, এবং বাস্তব গল্প যিনি শুনেছেন, যিনি দেখেছেন, তিনি আমাকে বলেছেন, বড় একজন ইসলাম, বড় একজন শেখ, তিনি বলেছেন মরক্কোর এক লোক, তিনি গেছেন নিউ ইয়র্কে এবং এখানে গিয়ে তিনি চাকরি করবেন। একটা অফিসে তার চাকরি হলো। তো একদিন ওই অফিসে ঢোকার জন্য তিনি লিফটে উঠেন। ওই লিফটে একজন খুবই সুন্দরী একজন নারী, খুবই স্মার্ট এবং খুবই দামি জামা কাপড় ইত্যাদি পরে একজন নারী উঠেছেন। এই ইয়াং ছেলে তিনি নিচের দিকে তাকিয়ে আছেন। ওই মহিলা তো, আমেরিকানরা বিশেষ করে ইউরোপ এবং আমেরিকাতে কোনো মহিলার দিকে, বিশেষ করে ইয়াং মেয়েদের দিকে যদি আপনি না তাকান, তাইলে ও গিয়ে পরবর্তীতে আত্মহত্যা করবে। বুঝেন এই কথা? ওইখানে গিয়ে আত্মহত্যা করবে। কেন আত্মহত্যা করবে জানেন? বলো ও আমার দিকে তাকাইলো না কেন? নিশ্চয়ই আমি সুন্দরী না। আমি সুন্দরী হলে তো আমার দিকে তাকাইতো, একটু টিজ করতো, বিভিন্ন অ্যাপ্রোচ করতো, কিছুই তো করে না, তার মানে আমি সুন্দরী না। ও চিন্তা করলো আমি যদি সুন্দরী না হই তাহলে জীবন রেখা লাভ কি? এই জীবন রেখা লাভ কি? এরকম অসংখ্য ঘটনা ঘটে।